আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে ভুলের কারণে আপনার পেজের রিচ কমে যায়, সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং আমি প্রমাণ সহকারে দেখাবো। আমি মাত্র সপ্তাহে একটা ভিডিও দিয়ে কিন্তু আমার ভিডিও ভাইরাল করে ফেলি। এই যে দেখুন, আমি যদি মোর অপশনে যেয়ে দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা প্রায় ৬ দিন আগে আপলোড করেছিলাম। এটাতে ১৮,০০০ ভিউজ আসছে। এর আগেরটা দেখেন, এটা আপলোড করা হয়েছিল প্রায় ডিসেম্বরের ২ তারিখ, প্রায় ১০-১২ দিন হয়ে গেছে। কিন্তু ভিউজ এটাতে 1 মিলিয়ন। এর আগে একটা ভিডিও দেখেন ৬,০০০, আর একটু আগে দেখেন। মানে আমি যদি একটু মনোযোগ সহকারে এবং কিছু টপিক খেয়াল করে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায়। দেখেন 1 মিলিয়ন 2। এবং আমার পেজে সর্বমোট ভিডিও দেখাই, হয়তো আগে দেখছেন আপনারা, আবার আমি দেখাচ্ছি। দেখেন ৩২টা ভিডিও হবে এখানে আমার। ৩২টা ভিডিওর মধ্যে আমি ৪-৫টা ভিডিও কিন্তু মিলিয়ন ক্রস করে ২টা মিলিয়ন গেছে, এবং আর ২টা ২ লাখ, একটা ৩ লাখের উপরে। ঠিক আছে? দেখেন বেশি ভিডিও কিন্তু ফেসবুকে আপলোড করা লাগে না। আজকে এমন কিছু বিষয় তুলে ধরবো যা নতুন যারা রিলস নিয়ে কাজ করতে চান তাদের জন্য বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং কথা না বলে চলুন মূল আলোচনায় চলে আসি। আপনারা কেন রিচ ধরে রাখতে পারেন না এবং রিল ভিডিও কেন ভাইরাল হয় না? এই যে দেখেন, আমি এটাতে গত ২ দিন ধরে ভিডিও আপলোড করি না, ৩ দিন। কিন্তু এটাতে ১৫,০০০ ভিউজ চলে আসছে, এটাতে ১৫০০। এর আগেরটা দেখেন ১৭,০০০। দেখতে পাচ্ছেন? এটা দেখেন ২৪,০০০। মানে নরমালি আপনি যেকোনো একটা ভিডিও যদি বানান, এই দেখেন 1.6 মিলিয়ন ভিউ। এই কয়দিনে? ডিসেম্বরের ৫ ছাড়ছিলাম, আজকে ১২ তারিখ, এই ৬-৭ দিন। আলহামদুলিল্লাহ এটাতে ১৬ লাখ ভিউ কিন্তু চলে আসছে। এবং দেখেন ৩ টা শেয়ার করছে। আমি জানি না কে শেয়ার করছে, কারণ শেয়ার করার তেমন কিছুই ছিল না এটাতে। তবে এর মধ্যে টাইটেলে আপনি ফোকাস করেন। প্রত্যেকটা বিষয় তুলে ধরবো। ঠিক আছে? একটু ভিডিওটা লম্বা হবে, তবে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং যেই কারণে আমার অনেক সাবস্ক্রাইবার যাদের আমি ফ্রেন্ড করে রেখেছি আমার আইডিতে, তাদের ভিডিও যখন সামনে আসে তখন আমি ভুলগুলো দেখতে পাই। তাই ভাবলাম আমি ভুলটা সবার সামনে তুলে ধরি এবং সবাই এটাকে শুধরে ফেলেন। পেজে যদি আপনি কমও কাজ করেন কিন্তু ভিডিও ভাইরাল হবে। তো দেখেন, এই যে দেখেন এখানেও টাইটেলটা ফলো করেন, অসাধারণ প্রতিভা। ছোট্ট একটা টাইটেল। ফেসবুকে সবসময় ছোট টাইটেল ব্যবহার করে না, এতে ভিডিও ভাইরাল রিচ খুব বেশি বাড়িয়ে দেয় ফেসবুক কোম্পানি। ১ নাম্বার ২, দেখেন হ্যাশট্যাগ বেশি দরকার নেই, মাঝে মধ্যে দিবেন। যখন ভিডিও আপনার পেজটা একটা ভালো পর্যায়ে চলে আসবে তখন হ্যাশট্যাগ না দিলেও চলবে। দিতে পারেন ২-১ টা, দেখেন মাত্র ২ টা দিছে এবং ২ টা কিন্তু ভালো পরিমাণে একটা মানুষ ব্যবহার করে থাকে। এর নিচে দেখতে পাচ্ছেন, এর মধ্যে এটাতে ২০K, প্রত্যেকটা ভিউ এভারেজ ভালো কিন্তু একটা ভিউ থাকে। আবার মরে যাই আপনাদের দেখাই। এই দেখেন, এটা তো দেখাইছিলাম আপনাদেরকে। অনেক সময় আপনার পুরাতন ভিডিও ভাইরাল হয়। পুরাতন ভিডিও যাদের ভাইরাল হয় না তাদেরকে বলছি কেন ভাইরাল হয়। আমার এই যে দেখেন, আমি অনেক নিচে, এই যে দেখেন এটা ২,২,২,২৮,০০০ ভিউ কিন্তু চলে আসছে। এটার কারণ হলো অনেকদিন আগে ছাড়ছিলাম কিন্তু ভিডিও ভাইরাল হয়নি। গত ২ দিন ধরে এটা ভাইরাল হচ্ছে। এর কারণ হলো আপনার পেজের মধ্যে যদি সকল ধরনের ভিডিও একই টাইপের হয়, তাহলে যখন একটা ভিডিও ভাইরাল হবে তখন পরবর্তী ভিডিওগুলা ফেসবুকে মানুষের সামনে শো করাবে। তখন আপনার আগের ভিডিওগুলো ভাইরাল হবে। এবং পেজকে রিচে রাখতে এটা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ করে। এবং যদি আপনি একেক দিন একেক ভিডিও আপলোড করেন, ধরুন একদিন ভিডিও আপলোড করছেন একটা প্রাণী নিয়ে, আরেকদিন একটা অন্য বিষয় নিয়ে, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না। যদিও ভিডিও ভাইরাল হয়ে যায়, পরবর্তী আরেকটা ভিডিও চাইলে ওই ভিডিওতে ভিউজ আসবে না। আপনি প্রত্যেকটা টপিক একই ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন। এই যে দেখেন, এটার মধ্যে আমি সকল ধরনের টপিক দিই, অর্থাৎ ডুয়েট ক্ষেত্রে ডুয়েট কিন্তু আপনি অনেক ধরনের টপিক নিয়ে কথা বলতে পারেন। এতে কোনো সমস্যা হয় না। আর আমার যে আইডিটা রয়েছে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এটাতে আমি একদম সিমিলার ভিডিও আপলোড করি, একদম খুব কম সময় দিই এটার মধ্যে। কিন্তু যেই ভিডিওটা দিই প্রত্যেকটা প্রাণী রিলেটেড। যদি একটু ফোকাস করেন, আমি দেখাচ্ছি ভিডিওতে। এই দেখেন প্রত্যেকটা কিন্তু প্রাণী রয়েছে। প্রাণী যত ভিডিও আছে আমি এটাতে আপলোড করি এবং এটাতে কিন্তু ভালো পরিমাণ ভিউজ আমি গেইন করতে পারি। যে প্রাণীর ভিডিওগুলো রয়েছে দেখতে পারবেন, এগুলো কিন্তু ভালো ভিউজ। দেখেন এটাতে আমি বলতে পারেন এটা চলে গেছে সাপের দ্বীপে, যে ভিডিওটা দেখেন ৪,১২,০০০। এর কারণ হলো আপনি আমার সাথে একটা কথা দিবেন আজকে। সেটা হলো পেজের মধ্যে গত সামনে ১ মাস অথবা ২ মাস টার্গেট নিন। ২ মাসের মধ্যে আপনার পেজ মনিটাইজেশন সহকারে সবকিছু হয়ে যাবে এবং রিচ ওরা ধরা মিলিয়ন ক্রস করবে। যদি আমার এই কথাগুলো এখন মনোযোগ শুনেন। ১ নাম্বার, আপনার পেজে বা প্রোফাইলে যদি কাজ করেন কখনো ফটো আপলোড করবেন না এবং ঘুরতে গেছেন কোনো ভিডিও আপলোড করবেন না। ধরুন আপনি ভাবতেছেন আজকে জুমার দিন, আমি শুক্রবারে নামাজ পড়তে গেছি, ভিডিও ছবি করে আপলোড করে দিই এবং জুমা নিয়ে কিছু কথা বলি। দেখেন, আপনি যদি রিলস কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা ডুয়েট ভিডিও কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, কখনোই ফটো আপলোড করবেন না এবং কখনোই কিন্তু ঘুরতে গেছেন একটা ভিডিও শুট করে দিয়ে দিলাম এভাবে, এটা এই ভুলটা কখনো করবেন না। তারপরে আমরা আরও যে ভুলগুলো করে থাকি, রিচ বাড়ানোর ক্ষেত্রে যে ভুলগুলো প্রথমে করতে পারেন, পেজের মধ্যে শূন্য ভিউ থাকলে যে কাজগুলো করবেন, মানুষের যে আইডিগুলো আছে ডুয়েট ভিডিও করে ওইগুলো থেকে কমেন্টস করবেন। তো ধরুন আপনি বড় যে কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কমেন্টে কমেন্ট করবেন না, কারণ তাদের কমেন্টে কমেন্ট করলে তারা কিন্তু রিপ্লাই করবে না। এজন্য ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি আমরা, তাদের কমেন্ট করবেন, তাহলে কিন্তু তারা রিপ্লাই করবে এবং আপনার আইডিতে আসবে। এভাবে আপনার আইডি কিছু ফলোয়ার যখন গেইন হয়ে যাবে, তখন কিন্তু আপনার পেজে অটোমেটিক ভিউজ আসতে শুরু করবে। এক আরেকটা বিষয় হলো, আপনি যখন
রিলস ভিডিও নিয়ে কিন্তু অলরেডি আমি আগে কয়েকটা ভিডিও বানাইছি যে কীভাবে ভাইরাল করি। বিস্তারিত ভিডিও কিন্তু অলরেডি আছে, আগের পুরান ভিডিওগুলো আমার দেখবেন ইউটিউবের মধ্যে। এবং দেখেন বিশেষ করে রিঅ্যাপ্লাই অপশনটা বেশি ইউজ করার চেষ্টা করবেন। রিঅ্যাপ্লাই বলা হয় আপনি এরকম একটা ভিডিও বানাবেন 7 থেকে 8 সেকেন্ড এবং এর মধ্যে একটু ইন্টারেস্ট কথা বলার চেষ্টা করবেন। দেখেন ভ্যালু ছাড়া কোনো ভিডিও আপলোড করবেন না। আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো কারণ রয়েছে এবং এই যে এটাতে বলেছি যে কখনো বিপদ আসলে হঠাৎ যেতে নেই, সামনে দাঁড়িয়ে মোকাবেলা করতে হয়। মানুষের কাছে আঘাত লেগেছে এবং মানুষ এটা থেকে ইমপ্রেস হয়েছে এবং লাইক করেছে প্রায় 10 উপরে এবং দেখেন 75 জন শেয়ার করছে। কারণ কি জানেন, এটাতে মানুষ শিখতে পেরেছে। প্রত্যেকটা কন্টেন্ট যেন কোনো কিছু শিখার থাকে। অনেকে আমার একটা ফ্রেন্ড আছে আতিক ভাই, উনি দিনে 4-5টা ভিডিও আপলোড করে কিন্তু ওনার একটা ভিডিও ভাইরাল হয় না। কারণ কি, হয়তো 2000-এর উপরে কোনো ভিডিও তো যায়নি এবং অনেক ভিডিও আপলোড করছে। আপনাকে বলছি বা যারা করেন যাদের ভাইরাল হয় তাদেরকে বলছি এত ভিডিও আপলোড করার দরকার নেই। মাত্র 2টা ভিডিও সকাল 6টায় বিকাল 6টায় আপলোড করেন, কিন্তু 2টা ভিডিওর মধ্যে আপনার ভ্যালু থাকতে হবে। এবং অনেকে কী করেন দেখেন, আমার ডুয়েটগুলো একদম শুধু মাথা দেখা যাচ্ছে বা অতটুকু আমার বডি দেখা যায়, কিন্তু অনেকে কী করেন অর্ধেকটা নিয়ে নেন। দেখেন আপনার স্টোরি যদি সুন্দর না থাকে আর অর্ধেকটা দেখান তাহলে কিন্তু মানুষ ক্লিক করবে না। আপনি দরকার ছোটো করে আসবেন। আমি কিন্তু ভিডিওতে দেখাইছি এডিটিং করে কীভাবে, শুধু আপনার একটা কর্নার আপনি থাকবেন, তাহলে কিন্তু মানুষ ভিডিওতে থেকে আপনার ভিডিও দেখবে। প্রথমে যদি দেখে আপনি অর্ধেকটা বডি নিয়ে রাখছেন ডুয়েট ভিডিওর মধ্যে, অর্ধেকটা আপনার দখলে, আর আপনাকে মানুষ তেমন চিনে না, তখন কিন্তু আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে না। এবং অনেক ভিডিও আপলোড করেন, অনেক ভিডিও আপলোড করলে কী হবে জানেন, 5টা ভিডিও আপলোড করছেন, করার পরে 4টা ভিডিও মানুষ স্ক্রল করে আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, তখন কিন্তু আপনি পরবর্তী একটা ভিডিও আপলোড করলে ফেসবুক কী করবে, ভাববে যে আপনার ভিডিওগুলো কোনো কোয়ালিটিফুল নেই, এই জন্য আপনার ভিডিও আরও ডাউন করে দেবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যেই ভিডিওগুলো আপলোড করবেন সেটা যেন ভ্যালুয়েবল এবং কোয়ালিটিফুল হয়, যেটা মানুষ দেখতে আগ্রহী হবে। এই যে দেখেন এই ভিডিওটা কিন্তু তেমন ভ্যালুয়েবল না এবং আমি জানি তেমন ভাইরাল হবে না, তারপর আপলোড করছি কারণ সময় খুব কম, তো এটার মধ্যে আমি খুব সময় কম পাই জন্য কাজ করে। দেখেন টাইটেল দিয়েছি মায়ের ভালোবাসা এবং অনেকদিন ধরে যেহেতু ভিডিও আপলোড করার জন্য কয়েকটা হ্যাশট্যাগ বাড়িয়ে দিয়েছি। তারপর দেখেন আমি জানি ভিডিওটা ক্লিক করবে না, কারণ মানুষ মায়ের ভালোবাসা দেখে বুঝে ফেলবে যে আমি মায়ের ভালোবাসা নিয়ে কোনো কিছু কথা বলতেছি, বা গরুটা দাঁড়িয়ে আছে বাছুরটাকে একটা লোক ধরতেছে, বুঝতে পারবে যে মায়ের ভালোবাসা, বা স্ক্রল করে ফেলবে। কিন্তু আমি যখন উপরে লিখে দিলাম সবাই স্বার্থপর, দেখেন পৃথিবীতে এমন কোনো মানুষ নয় যারা স্বার্থপরের শিকার হয় নাই। তারা যখন এই লেখাটা দেখবে তখন তারা শুনবে যে ঘটনাটা কী হয়েছে, সেই জন্য ক্লিক করবে। দেখেন 18,000 মানুষ মাত্র 300 কমেন্ট লাইক করছে। কারণ কি জানেন, মানুষের তেমন ইন্টারেস্ট হয় না এই ভিডিওটাতে, কিন্তু ক্লিক করতে বাধ্য হয়েছে। আমাদের রিলস যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু লাইক দরকার নাই, শুধু ভিউজ হলে কিন্তু আপনার আর্নিং করা সম্ভব। এবং আলহামদুলিল্লাহ করতেছি। আমার যে পেজটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি গত 3 দিন ধরে ভিডিও আপলোড করতে পারতেছি না, কিন্তু আলহামদুলিল্লাহ এই মাসে কিন্তু ভালো পরিমাণে একটা ডলার চলে আসছে। মানে বেশি লাইকের দরকার নেই। দেখেন এটাতে মাত্র 58 জন লাইক করছে, 15,000 ভিউজ চলে আসছে। ঠিক আছে, যে আমি আরেকটা ভিডিও দেখাই যেটাতে মিলিয়ন ক্রস হবে। এখানে দেখেন এটাতে মাত্র 6,700 লাইক, কিন্তু ভিউজ চলে আসে 16 লাখ। কীভাবে? মানুষ লাইক করে নাই, বাট ভিডিওটা দেখতে বাধ্য হয়েছে এবং ছোটো একটা ভিডিও মানুষ এটা একটু বোঝার আছে, যার কারণে 2-3 বার দেখে ফেলেছে। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে বেশি ভিডিও আপলোড করার কোনো মানে হয় না। ভিডিও বানাবেন একদম যেটা আপনার উপকারে আসবে এবং মানুষে একটু মজা পাবে এবং এটা ইন্টারেস্ট হবে ভিডিওটা দেখতে, এরকম টাইটেল ব্যবহার করবেন। এই যে দেখেন এখানে টাইটেল দিয়েছি অসাধারণ প্রতিভা, তার মানে মানুষ দেখতে চাইবে যে এখানে কী করছে। আরেকটা বিষয়, মানুষ আপনারা যে কী করেন ভিডিও খুঁজে পান না, কোথা থেকে রিলস ভিডিও নিব। এর আগে বলেছিলাম যে ইউটিউব থেকে যে কোনো বড় ধরনের ভিডিও থেকে 15 সেকেন্ড কেটে আপনি বা 7 সেকেন্ড 8 সেকেন্ড কেটে কিন্তু ডুইট বানাতে পারেন। তারা যারা পাচ্ছেন না, এবং আপনারা কী করবেন, নতুন একটা পেজ খুলবেন, পেজের মধ্যে রিলসে আসবেন, আসার পর দেখবেন অনেক ধরনের রিলস কিন্তু আপনার সামনে সাজেস্ট করবে, ওইগুলো ভাইরাল, ওইগুলো নিয়ে কথা বলবেন। এই যে দেখুন এখানে আমি যদি প্রেস করলাম এবং নিচে থেকে আপনি 3 লাইন এত চাপ দিবেন, চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিমিক্স দিস ভিডিও, এটা কিন্তু অফ, এইগুলো ভিডিও আপনি নিতে পারবেন না। আচ্ছা, এই লোকটা কিন্তু ভিডিওটা ভাইরাল করে ফেলেছে। এটা হচ্ছে আপনি দেখেন এই ভাইটি বিদেশের টাকা দিয়ে লাউ চাষ করা। এই দেখেন এখানে যদি আমি 3 লাইনে যাই, দেখেন রিমিক্স দিস ভিডিও, এই ভিডিও কিন্তু ভাইরাল একটা চান্স রয়েছে এবং অনেকগুলো সে ফসল করেছে। এবং মানুষ কিন্তু যারা ইসলামিক মাইন্ডের মানুষ, আমরা সব বাংলাদেশের বেশিরভাগ মানুষ সবাই ইসলামিক মাইন্ডের, যখন আপনি বলবেন দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর কুদরত, আল্লাহ তাআলা অল্প একটা জায়গার মধ্যে কতগুলো লাউ দিয়েছেন, এরকম একটা কথা বলবেন, মানুষকে এটা থেকে আকর্ষণ হবে এবং লাইক করতে বাধ্য হবে। দেখেন এটাতে কিন্তু 87,000 লাইক পড়েছে এবং এই ভিডিওটা নিয়ে যেহেতু রিমিক্স অন আছে, আমরা কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে সেটাতে আপনি ডুয়েট বানাতে পারবেন। এরকম কিছু ভিডিও যদি আপনি বানান এবং বিশেষ করে নামাজের ইসলামিক বিষয় আছে সেগুলো কিন্তু লাইক প্রচুর করবে এবং লাইক শেয়ার করা যাবে। এবং কয়েকটা ভিডিও যদি আপনি 4 থেকে 5টা ভিডিও আপনার কন্টিনিউ খুব সুন্দর করে মানুষ আকর্ষণ করে বানাতে পারেন, আপনার পেজ 10 মিলিয়ন প্লাস ভিউজ চলে আসবে, কোনো ব্যাপারই না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, খুদা হাফেজ।